চব্বিশের 5ই আগস্ট দেশের যেমন বিজয়ের মুহূর্ত তেমন একটি মর্মান্তিক দিনও। সেদিন স্বৈরাচারের পতন হয় ঠিকই, কিন্তু শহীদদের তালিকায় উঠে শতাধিক মানুষের নাম। এদিন বিজয়ের খুব কাছাকাছি থেকেও রাজধানীর যাত্রাবাড়িতে নিহত হন অর্ধশতাধিক আন্দোলনকারী। 24 বছরের টকবকে যুবক সাব্বির হোসেন মুন্নাও ছিলেন তাদের দলে। কিন্তু সেদিন যাত্রাবাড়ি থেকে নিখোঁজের 16 মাস পর তার মরদেহের সন্ধান পায় পরিবার। কিন্তু আজও মুন্নার এই আত্মত্যাগের স্বীকৃতি পায়নি তার পরিবার। একমাত্র ছেলের মরদেহ স্থানান্তরের অনুমতি ছাড়া রাষ্ট্রের কাছে আর কোনো চাওয়া নেই তাদের। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS টানা ৩৬ দিনের আন্দোলন আর অগণিত তাজা প্রাণের বিনিময়ে আসে 24-এর 5 আগস্ট। বিজয় তখন খুব কাছেই। মুক্তিকামীদের জনস্রোত গণভবনের দিকে, বিক্ষোভে উত্তাল জনতার ঢেউয়ের মুখে দেশ ছাড়ার চূড়ান্ত প্রস্তুতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন অভিমুখী লং মার্চে অংশ নেওয়া ছাত্র জনতার উপর তখনও গুলি চালানো হচ্ছে। এদিন সারা দেশে প্রাণ দেন শতাধিক মানুষ। ঢাকার যাত্রাবাড়িতে নিহত হন কমপক্ষে 52 জন। ওই দিনের লং মার্চে ছিলেন 24 বছর বয়সী সাব্বির হোসেন মুন্নাও। একটি চিরকুট লিখে সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর থেকেই নিখোঁজ। পাগল প্রায় মা মুক্তা বেগম বাদ রাখেননি থানা, হাসপাতাল কিংবা মর্গে খোঁজাখুঁজি। 5ই আগস্ট সকাল 9টার দিকে ভাইয়া আম্মু ওই যে মানা করছে যদি যাইতে না দেয়, এই জন্য আম্মুকেও বলে নাই, না বলি ভাইয়া চলে গেছে। তো তারপর 5 তারিখে যখন গেছে আমরা ভাবছি হয়তো আসবে, ভাইয়ার কোনো খোঁজ খবর নেই। আমার খারাপ লাগে যখন ভাই বোনের ভালোবাসাগুলো দেখি, যে দুনিয়াতে আর যতদিন আল্লাহ হায়াত রাখছে কোনোদিন তো আর ভাইয়ের চেহারাটাও দেখতে পারবো না। ভাই তো কখনো ডাক দিবেও না বোন বইলা। ছেলেকে ফিরে পেতে মায়ের অপেক্ষার পালা শেষ হয় 16 মাস পরে, তবে জীবিত নয়। ততদিনে বেওয়ারিশ লাশ হিসেবে মুন্নার দাফন হয়েছে রাজধানীর জুরাইন কবরস্থানে। এরপর ডিএনএ পরীক্ষা, 477 দিন পর কবরের সন্ধান সহ যন্ত্রণাময় কত সব স্মৃতি আঁকড়ে জীবন কাটাচ্ছেন মুন্নার মা বোন। নভেম্বর মাসের 20 তারিখে হলো ডিএনএ টেস্ট। তার 2 মাস আগে আমি আসছি। 2 মাস আগে এসে ছবিটা নিয়ে গেছি, সবাইকে ছবি দেখাইছি। কেউ চিনতে পারে, কেউ চিনতে পারে না, কিন্তু আমার ধারণা ওইটাই আমার সাব্বির মুন্না। তার মাথায় পতাকা দেওয়া এবং আরও শহীদের সাথে ছিল। তো এখানে একদম ক্লিয়ার, আর তার থেকে বেশি ক্লিয়ার ডিএনএ টেস্টে পজিটিভ আসছে। জুলাই যোদ্ধা মুন্না এখনো পায়নি শহীদের স্বীকৃতি। ছেলের নাম গেজেটভুক্ত করতে হয়রানি সহ দাঁড়ে দাঁড়ে ঘুরছেন মা। 5ই আগস্টের পর থেকে আমি ঘুরতেই আছি, মানে এই ঘোরার শেষ নাই। সত্যি শহীদ হয়, অবশ্যই তার স্বীকৃতিটা আমরা আশা করি। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।